বনানীর গল্প চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বনানী আপনাদের পড়ে শোনাচ্ছি উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্প বানর রাজপুত্র। আজ শুনবেন গল্পটির দ্বিতীয় পর্ব। ডাকাতদের এখান থেকে পালিয়ে রাজপুত্রেরা প্রাণপণে ঘোড়া ছুটিয়ে যেতে লাগলো। ভোরের আগে তারা কোথাও থামল না। সকালে তারা দেখলো যে তারা ভারী চমৎকার একটা শহরে এসে উপস্থিত হয়েছে। সে খুব বড় এক রাজার দেশ। তার বাড়ি দূর থেকে দেখা যাচ্ছে, যেন একটা ঝকঝকে সাদা পাহাড়। 6 রাজপুত্র সেই বাড়ির কাছে গিয়েই টকটক করে ঘোড়া হাঁকিয়ে তার ভিতর ঢুকে পড়ল। দারোয়ানেরা তাদের পোশাক আর ঘোড়ার সাজ দেখে জড়সড় হয়ে দাঁড়িয়ে তাদের সেলাম করলো, আর কিছু বলল না। বানর কিন্তু জানে যে সে সেখানে গেলেই তাকে ধরে ফেলবে, তাই সে রাজবাড়ির পিছনের দিকে গিয়ে খিড়কির পুকুরের ধারে শুয়ে রইল। সেই দেশের রাজারও ছিল 7 রানী। তাদের বড় 6 জন ছিল ভারী হিংসুক আর দেখতে বিশ্রী, আর ছোটটি ছিলেন পরীর মতো সুন্দর আর বড় লক্ষ্মী। বড়রা রাজাকে মিছে মিছে নানান কথা বলে ছোট রানীকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল। তিনি খিড়কির পুকুরের ধারে একটি কুড়ের ঘরের ভিতরে থাকতেন। রাজা তার কোনো খবরও নিতেন না। বড় 6 রানীর 6টি মেয়ে ছিল। তারা দেখতেও ছিল ঠিক তাদের মায়ের মতন, আর তাদের মনও ছিল তেমনি। আর ছোট রানীটির যে মেয়েটি ছিল, সেও ছিল ঠিক তার মায়ের মতো, তেমনই সুন্দর, তেমনই লক্ষ্মী। তাহলে কি হয়, বড় রানী রাজাকে বুঝিয়ে দিয়েছিল যে ছোট রানীর মেয়েটা পাগল, কালো, কুজো, কানা, খোড়া, কালা, বোবা। সেই খিড়কির পুকুরের ধারে ছোট রানীর কুড়ে ঘরের কাছে বানর গিয়ে শুয়ে রয়েছে। খানিক বাদে রানীদের 6 মেয়ে 6টি ঘটি নিয়ে সেখানে স্নান করতে এলো। ছোট রানীর মেয়েটিও তার ছোট ঘটিটি নিয়ে সেখানে স্নান করে চলে আসবার সময় সেই ছোট মেয়েটির ঘটির থেকে কেমন করে খানিকটা জল বানরের পায়ে পড়ে গেল। অমনি বড় রানীদের 6 মেয়ে হাততালি দিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, ও মা, তোমরা দেখো, এসে ছোট রানীর মেয়ে বাদরটাকে বিয়ে করেছে। বড় রানীরাও তো ছুটে ছুটে এসে বলতে লাগলো, তাই তো ছোট রানীর মেয়ে বানরটাকে বিয়ে করেছে। সেই খবরটি তখনই তার রাজার কাছে পাঠিয়ে দিল। দেশের সকল লোক রাজার সভায় বসে শুনল যে ছোট রানীর মেয়ের একটা বানরের সাথে বিয়ে হয়েছে। ছোট রানীর মনে যে কি কষ্ট হলো তার কি বলবো। তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে মেয়েটিকে বুকে নিয়ে মাটিতে পড়ে কাঁদতে লাগলেন। তা দেখে বানর তাদের ঘরের দরজায় এসে বাইরে থেকে হাত জোড় করে বলল, মা, আপনি কাঁদবেন না, ভগবান যা করেন ভালোই করেন, এর থেকেও আপনাদের ভালো হতে পারে। বানরকে মানুষের মতো কথা কইতে দেখে রানী উঠে বসলেন। তার মনের দুঃখ যেন কোথায় চলে গেল। সেই থেকে বানর তার ঘরের কাছে গাছের ওপর থাকে আর প্রাণপণে তার সেবা করে। রানী যখন শুনলেন যে সে রাজপুত্র, তখন সে যে বানর সে কথা তিনি ভুলেই গেলেন। তার মনে হলো এমন ভালো বুদ্ধিমান লোক আর মানুষের ভেতরেও নেই। এদিকে হয়েছে কি, সেই 6 রাজপুত্র রাজার বাড়িতে ঢুকে একেবারে তার সভায় এসে হাজির হয়েছে। রাজা দেখেই বুঝতে পেরেছেন এরা রাজপুত্র। তিনি জিজ্ঞাসা করলেন, বাপু, তোমরা কে, কি করতে এসেছো? তারপর যখন তাদের বাপের নাম শুনলেন আর শুনলেন যে তারা বিয়ে করবার জন্য রাজকন্যা খুঁজতে বেরিয়েছে, তখন তার খুশির সীমাই রইল না। তিনি বললেন, বাহ, তোমরা যে আমার বন্ধুর ছেলে, বেশ হলো, আমার 6 মেয়েকে তোমাদের 6 জন বিয়ে করবে। ঠিক এমনি সময় বাড়ির ভিতর থেকে খবর হলো যে ছোট রানীর মেয়ের একটা বাদরের সঙ্গে বিয়ে হয়েছে। রাজপুত্ররা তখনই বুঝে নিল যে আর কেউ নয়, তাদেরই বাদর। তাদের মনের হিংসাটা যে হলো, বাদর এসে তাদের আগেই রাজার মেয়ে বিয়ে করে ফেললো। লোকে আবার কানাকানি করে বলে যে মেয়ে নাকি রাজার 6 মেয়ের চেয়ে বেশি ঢের সুন্দর আর ভালো। এসব কথা তারা যত ভাবে ততই তারা হিংসায় জ্বলে মরে। যাই হোক, রাজার 6 মেয়ের সঙ্গে যে তাদের 6 জনের বিয়ে হয়ে গেল, তারপর ঝকঝকে ময়ূরপঙ্খী সাজিয়ে ঢাক ঢোল বাজিয়ে তারা বউ নিয়ে দেশে চলল। বানরও একটা ছোট নৌকোয় করে তার স্ত্রীকে নিয়ে তাদের পিছু পিছু চলেছে। তাকেও দেখে 6 রাজপুত্র রেগে ভূত হয়ে গেছে আর ভেবেছে যে একে বউ নিয়ে দেশে পৌঁছতে দেওয়া যাবে না। মুখে কিন্তু ভাই ভাই বলে ভারী আদর দেখাতে লাগলো, যেন তাকে কতই ভালোবাসে। শেষে যখন বাড়ির কাছে এসেছে, তখন রাত্রে ঘুমের ভিতর বেচারার হাত পা বেঁধে তাকে জলে ফেলে দিল। ভাগ্যিস ছোট বউ টের পেয়ে তাড়াতাড়ি একটা বালিশ ফেলে দিয়েছিল, আর তাই ধরে অনেক কষ্টে সে কোনো মতে ডাঙায় উঠল, নইলে সে যাত্রার উপায়ই ছিল না।
তারপর সকালবেলায় নৌকো এসে ঘাটে লাগলো। রাজা খবর পেয়ে ছেলে বউদের আদর করে ঘরে নিতে এলেন। 6 ছেলে এসে তাকে প্রণাম করল। রাজা তাদের জিজ্ঞাসা করলেন, আমার বানর কই? তারা বলল, সে জলে ডুবে মারা গিয়েছে। বানর তো মরেনি, সে নদীর ধারে ধারে তাদের আগেই ঘাটে এসে গাছের আড়ালে লুকিয়েছিল। ওরা সে জলে ডুবে মারা গেছে বলতেই বানর আড়াল থেকে বেরিয়ে এসে রাজাকে প্রণাম করে বলল, আমি মরিনি বাবা, ওরা আমার হাত পা বেঁধে আমাকে জলে ফেলে দিয়েছিল, কিন্তু আমি অনেক কষ্টে বেঁচে এসেছি। তখন তো রাজপুত্রদের মুখ চুন। রাজা ভয়ানক রেগে তাদের বললেন, বটে, তোদের এই কাজ, দূর হ তোরা আমার দেশ থেকে, আর তোদের মুখ দেখব না। এই বলে দুষ্টু ছেলেগুলোকে তাড়িয়ে দিয়ে রাজা যার পরনাই আদরের সাথে বানর আর ছোটো বউকে ঘরে নিয়ে এলেন। বানরের মা ছেলেকে ফিরে পেয়ে আর অমন সুন্দর লক্ষ্মী বউ ঘরে এনে কত যে খুশি হলেন তা বুঝতেই পারো। তারপর খুব সুখেই তাদের দিন কাটতে লাগলো। এর মধ্যে হচ্ছে কি, বৌমা দেখলেন যে বানর শুধু দিনের বেলায় বানর সেজে বেড়ায়, রাতে সে বানরের ছাল খুলে ফেলে দেবতার মতো সুন্দর হয়ে ওঠে। এই কথা তিনি ছোট রানীকে বললেন। ছোট রানী আবার রাজাকে বললেন। রাজা তো শুনে ভারী আশ্চর্য হয়ে বললেন, বৌমা, তুমি এক কাজ করো, আজ রাত্রে যখন সে বানরের ছাল খুলে ঘুমোবে তখন তুমি সে ছালটাকে পুড়িয়ে ফেলবে। সেদিন বানরের শোবার ঘরের পাশে ঘরে মস্ত আগুন জ্বেলে রাখা হলো। বানর তা জানতে পেল না। তারপর রাতে যেই ছাল খুলে রেখে সে ঘুমিয়েছে, অমনি রাজকন্যা চুপি চুপি নিয়ে সেটাকে সেই আগুনে ফেলে দিয়েছেন। সকালে বানর উঠে থাকে, তার ছাল নেই। তখন সে তো ধরা পড়ে গিয়ে খুবই ব্যস্ত হলো, কিন্তু ব্যস্ত হয়ে কী হবে, আর বানর হওয়ার জো নেই। দেখতে দেখতে সেই খবর দেশময় ছড়িয়ে পড়ল, আর ছেলে বুড়ো সকলে ছুটে এসে সব দেখে শুনে ধেই ধেই করে নাচতে লাগলো।